দাদা এই বই তিনটে কত টাকা পড়বে? 500 টাকা দিদি। 500 টাকা? কিন্তু দাদা 500 টাকায় তো নতুন বই চলে আসবে। ও ভাই, এই টোটো টাকার? স্যার ওটা আমার টোটো। আচ্ছা, তোমার কোলে নিয়ে যাবে? হ্যাঁ স্যার যাবো, আপনি বসুন আমি আসছি। দাদা আমার কাছে এখন 300 টাকাই আছে, আপনি দিয়ে দিন না এই বইগুলো। এই হবে না, বইগুলো রাখুন আর যান এখান থেকে। শোনো, এনাও বাকি টাকাটা, আর বইগুলো কিনে নাও। না না স্যার। দেখো, বিদ্যার কোনো মূল্য হয় না, আর এই বইগুলো সত্যি তো তোমার প্রয়োজন। এই নাও, আমি তো তোমার টোটো দিয়ে যাচ্ছি, ভাড়ার টাকা ভেবে রেখে নাও। নিন দাদা, হয়েছে। আর আপনি আমাকে 200 টাকা দিলেন, তার মানে আপনি আমার থেকে আরো 100 টাকা পাবেন। আপনি এক কাজ করুন, আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন, আমি পরে গিয়ে আপনাকে টাকাটা ফেরত দিয়ে আসবো। তাহলে তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তুমি একদিন না একদিন ঠিক সাকসেস পাবে। যাওয়া যাক তাহলে। হ্যাঁ স্যার। এই সামনে সামনে এখানে দাঁড়া। এই নাও আমার কার্ড, প্রয়োজন হলে অবশ্যই কল করো। স্যার আপনি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার নাম ইন্দ্র সেন। আমি যেখান থেকে তোমার টোটোতে উঠলাম তার কিছুটা আগেই আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, তারপরেই তোমার টোটোতে আসলাম, আর তোমার সাথে আমার কথা বলে খুবই ভালো লাগে। আচ্ছা শোনো, যদি কোনো কিছু নিয়ে প্রবলেম হয় সোজা আমার কাছে চলে এসো। হ্যাঁ স্যার আসবো, তবে আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য আসছি স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা নো এন্ট্রি জোন। তারপর তুমি কিভাবে আসলে? স্যার এখানে তো কোথাও নো এন্ট্রির বোর্ড লাগানো নেই। ওই একদম চুপ করো, বেশি কথা বলবে না। ম্যাডাম একটু ভদ্রভাবে কথা বলুন, আমি একজন শিক্ষিত মেয়ে। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও, আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও, আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। আর হ্যাঁ, আমার এই ভুলের জন্য যদি আমাকে ফাইন দিতে হয় তাহলে আমি ফাইন দিতেও রাজি আছি। এইসব ছাড়ো, ওকে এখন যেতে দাও। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি তো একবার বললাম যেতে দাও, আমি ওনাকে চিনি। ঠিক আছে স্যার।